দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম এখনকার এই আলোচনায়। সাথে আছি আমি মাসুদ রানা। দর্শক, যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধের মধ্যেই আবারও সৌদি আরব এবং ইয়েমেনের হুতি গোষ্ঠীর সাথে ব্যাপকভাবে তারা যুদ্ধে জড়িয়ে গেছে। গতকাল সৌদি আরব ইয়েমেন হুতি গোষ্ঠীদের টার্গেট করে সেখানে বেশ কিছু সামরিক স্থাপনার উপর তারা বিমান হামলা চালায়, যার ফলে ইয়েমেনের সেখানে অর্থাৎ হুতি গোষ্ঠীর নিয়ন্ত্রিত এলাকা যেখানে সেখানে বেশ কয়েকজন নিহত হয়েছে এবং আহত হয়েছে। সেটার পাল্টা জবাব স্বরূপ যখন আজকে সকালে হুতি গোষ্ঠী সৌদি আরবের বিভিন্ন পয়েন্টে যখন আক্রমণ করে, বিমান ঘাঁটিতে এবং সামরিক স্থাপনাগুলোর উপর যখন আক্রমণ করে, সেই আক্রমণের দিশেহারা হয়ে সৌদি আরব এখন দিক বিদিক হয়ে তারা কিন্তু ব্যাপকভাবে এটা নিয়ে সাইরেন বাজানো হচ্ছে, সতর্কবার্তা দেওয়া হচ্ছে। সৌদি আরবের সেখানকার স্থানীয় বাসিন্দাদেরকে বারবার সতর্ক করে দেওয়া হচ্ছে এবং সমস্ত বিমানবন্দরগুলো সেখানকার বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ হামলার পরিমাণটা এতটা ভয়ঙ্কর। এবং সেই সাথে সাথে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই হুতি গোষ্ঠী তারা কোত্থেকে কিভাবে আক্রমণ করছে সেই বিষয়টি এখন পর্যন্ত সৌদি প্রশাসন ধরতে পারতেছে না। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে যে আমরা জানি সচরাচর যে মধ্যপ্রাচ্যের যে সামরিক ঘাঁটিগুলোকে ইরান টার্গেট করে আক্রমণ করে, সেই আক্রমণের শিকার যখন সেখানকার আঞ্চলিক দেশগুলো সে আক্রমণের শিকার হচ্ছে, এটা নিয়ে অনেকের মতামত, অনেকের দ্বিমত ছিল যে ইরান আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করার জন্য বর্তমানে বাহরাইন, কুয়েত এবং জর্ডানের মতো রাষ্ট্রগুলোর উপরে ক্ষুদায় একটা আক্রমণ করতেছে। কিন্তু সবচেয়ে মজার বিষয় বা সবচেয়ে ভয়ঙ্কর একটা তথ্য সেটা হচ্ছে আমেরিকার সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটা প্রতিবেদন বের হয়েছে। সেখানে একটা গোপনীয় একটা বিষয়ের তথ্য তারা ফ্লাশ করেছে। যে বিষয়টি হচ্ছে যে আমাদের যে এতদিনের যে ধারণা যে মধ্যপ্রাচ্যের ইরানের উপর আক্রমণ করলে ইরান কেন এতটা আগ্রাসী হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপরে, সেটি হচ্ছে যে অত্যন্ত গোপনীয়তার সাথে কুয়েত এবং বাহরাইন যুদ্ধ বিমান পাঠিয়ে ইরানের যে বিভিন্ন সামরিক স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলো ধ্বংস করে এবং ইতিমধ্যে বেশ কিছু স্থাপনা ধ্বংস করেছে তারা। এটার পাল্টা জবাবস্বরূপ ইরানের প্রশাসন তারা কিন্তু প্রতিনিয়ত এই সমস্ত রাষ্ট্রগুলোর উপর আক্রমণ করছে। সেই সাথে সাথে আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করে রাখছি, সেটি হচ্ছে যে হঠাৎ করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সৌদি আরবের ভিতরে যাদের ভিতরে একটা পারমাণবিক বেসরকারি পারমাণবিক সহযোগিতা চুক্তি হয়েছিল। সেই চুক্তির মধ্য দিয়ে সবাই মনে করেছিল হয়তোবা সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্রের সাথে আবারও কূটনৈতিক সম্পর্ক জোরদার হচ্ছে, কারণ মাঝখানে ইরান যুদ্ধ নিয়ে তাদের ভিতরে একটা কূটনৈতিক ফাটল ধরেছিল, এটা পুনরুদ্ধার হচ্ছে আবার। কিন্তু গত 24 ঘন্টা পেরোতে না পেরোতেই দেখা গেল যে সেই চুক্তি থেকে ডোনাল্ড ট্রাম্প বের হয়ে আসতেছে, অর্থাৎ তিনি একটা শর্ত জুড়ে দিয়েছেন। সৌদি আরবকে শর্ত দিয়েছে কি, যে তাদেরকে ইসরায়েলকে একটা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। যদি ইসরায়েলকে স্বীকৃতি না দেয় তাহলে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের, সৌদি আরবের সাথে যে তাদের যে বেসরকারি পারমাণবিক সহযোগিতা চুক্তি হয়েছে সেটি বাতিল, সেই চুক্তি থাকবে না। তো এখন সৌদি আরব কিন্তু বেশ কিন্তু চাপের মধ্যে পড়ে গেছে। একদিকে ইয়েমেনের হুতি গোষ্ঠীর সাথে যুদ্ধে জড়িয়ে একটা চাপের মধ্যে, অন্যদিক থেকে যুক্তরাষ্ট্রের সাথে তাদের পারমাণবিক চুক্তি হওয়া সত্ত্বেও সেই চুক্তি থেকে এখন তাদেরকে বের হয়ে আসতে হবে যদি শর্ত না মানে। দর্শক, আজকে এই সব বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি সঙ্গে থাকবেন, পুরো ভিডিও দেখবেন। আপনাদের মতামত থাকলে কমেন্টস করবেন, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। চলুন আমরা মূল আলোচনায় যাই। প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতেছিলাম সেটি হচ্ছে গত রাত্রিতে সৌদি আরবের প্রশাসন তারা ইয়েমেন ইয়েমেনে হুতি গোষ্ঠী যারা আছে, অর্থাৎ ইরান নিয়ন্ত্রিত হুতি সম্প্রদায় যে সমস্ত এলাকায় থাকে সেই সমস্ত জায়গায় ব্যাপকভাবে তারা বিমান হামলা চালিয়েছে এবং এই হামলার ফলে সেখানকার বেশ কিছু স্থানীয় বাসিন্দা হতাহত হয়েছে এবং আহত হয়েছে। এটা নিয়ে হুতি সম্প্রদায় বা হুতি গোষ্ঠীর মধ্যে ব্যাপকভাবে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজকে সকালবেলায় যখন সৌদি আরবের বিভিন্ন হুদাইদাহ শহরে ব্যাপক হামলা চালায়, সেখানকার বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয় এবং বিভিন্ন সামরিক বেসামরিক প্রতিষ্ঠানগুলোর উপর কিন্তু হুতি সম্প্রদায় তারা ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বিমান হামলা চালায়। আজকে দেখেন হুতি সম্প্রদায় কতটা আধুনিক হয়েছে। এটার অন্যতম কারণ হচ্ছে ইরান নিয়ন্ত্রিত হুতি গোষ্ঠীকে ইরান ইতিমধ্যে প্রশাসনিকভাবে সামগ্রিক সব কিছু তারা কিন্তু ট্রেনিং দেওয়াচ্ছে, কারণ ইতিমধ্যে ইরানের আইআরজিসির বিভিন্ন কমান্ডাররা অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা এই ইয়েমেনের হুতি গোষ্ঠীকে ব্যাপকভাবে ট্রেনিং দেওয়াচ্ছে কিভাবে ক্ষেপণাস্ত্র হামলা, কিভাবে ড্রোন হামলা, কিভাবে বিমান হামলা করা যায়, সমস্ত উন্নত ধরনের হামলার ট্রেনিং দেওয়াচ্ছে। এবং সেই সাথে সাথে এই হুতি গোষ্ঠীকে উন্নত ধরনের একটা যোদ্ধা জাতি হিসেবে তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্যই আইআরজিসি তাদেরকে ব্যাপকভাবে ট্রেনিং দেওয়াচ্ছে। আজকে সৌদি আরবের উপর যে আক্রমণ করেছে, এই সৌদি আরবের উপর আক্রমণ করার ফলে সৌদি আরব বুঝতেই পারতেছে না যে হুতি গোষ্ঠী কোন দিক দিয়ে আক্রমণ করছে।
এবার বোঝেন যে সৌদি প্রশাসন তাদের যে সামরিক সক্ষমতা, এখানেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে সৌদি সামরিক প্রশাসন তারা বুঝে উঠতেই পারতেছে না যে হুতি গোষ্ঠী কোন দিক দিয়ে কিভাবে আক্রমণ করতেছে। যদি আক্রমণের ধরনই তারা ধরতে না পারে, সেটাকে প্রতিরক্ষা করবে কেমন, প্রতিরোধ করবে কেমনে? সৌদির যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, যদি হুতি গোষ্ঠীর আক্রমণের যদি সঠিক যদি তথ্য তারা না থাকে তাদের কাছে, তাহলে প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও তারা কিন্তু সেটাকে প্রতিরোধ করতে পারবে না। এটি নিয়ে এখন বেশ কিন্তু উদ্বেগ কাজ করতেছে সৌদি প্রশাসনের ভিতরে। বারবার সৌদি আরবের তাদের যে সামরিক বিশ্লেষকরা আছে এবং রাজ পরিবারের পক্ষ থেকে কিন্তু তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছিল যে এই মুহূর্তে ইয়েমেনের হুতি গোষ্ঠীর সাথে সরাসরি যুদ্ধে জড়ানোটা ঠিক হবে না। কারণ এখানে সৌদি প্রশাসনের ইয়েমেনের হুতি গোষ্ঠীর সাথে যুদ্ধে জড়ালে মোটামুটি 50-50 তাদের একটা জেতার সম্ভাবনা আছে। এটা কিন্তু সৌদি প্রশাসনকে বারবার সতর্ক করে দেওয়া হয়েছিল, কিন্তু সেই সতর্ক বার্তা উপেক্ষা করে সৌদি সরকার বা সৌদি প্রশাসন ইয়েমেনের হুতি গোষ্ঠীর উপর আক্রমণ করে বসে। সেই আক্রমণের পাল্টা জবাব যখন শুরু হয়, তখন বুঝতে পারতেছে হ্যাঁ, যেটা সতর্ক বার্তা, সেই সতর্ক বার্তাটা কতটা সঠিক ছিল। দর্শক, সেই সাথে সাথে আরেকটি বিষয় আপনাদের সাথে যেটা শেয়ার করতে চাইছিলাম, সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের সাথে একটি পারমাণবিক বেসরকারি সহযোগিতা চুক্তি হয়েছিল গতকাল 2 দিন আগে। মানে সেটা 24 ঘন্টা পেরোতে না পেরোতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখান থেকে বের হয়ে এসে সৌদি আরবকে একটা শর্ত জড়িয়ে দেয়। সে শর্তটা কি? যে যদি ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এবং আব্রাহাম চুক্তির সাথে তারা সম্পৃক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে তারা পারমাণবিক চুক্তি বাস্তবায়ন করবে সেই ক্ষেত্রে। এখন সৌদি আরব তো বাটে পড়ে গেছে, কিন্তু তার আগে আমি একটা বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করছি যে সৌদি আরব যে বাটেটা পড়ছে, একদিক দিয়ে ইয়েমেন হুতি গোষ্ঠীর সাথে, অপরদিকে যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তি নিয়ে তাদের মধ্যে আবারও কূটনৈতিক ফাটল। কিন্তু এখানে পারমাণবিক চুক্তি করে আসলে সৌদি আরবের কতটুকু লাভ, এই বিষয়টি নিয়ে অনেক বিশ্লেষক অনেকভাবে মতামত প্রকাশ করছে। কারণ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করে দিয়েছে যে সৌদি আরবের সাথে পারমাণবিক সহযোগিতা চুক্তি হবে ঠিক আছে, কিন্তু এই পারমাণবিক তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তারা ব্যবহার করতে পারবে না। তাহলে লাভ কি? অপরিশোধিত ইউরেনিয়াম তাদেরকে কাজে লাগাতে হবে, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে কাজে লাগাতে পারে এবং বিভিন্ন সেক্টরে যে অপরিশোধিত যে সমস্ত ইউরেনিয়াম আছে, সেই সমস্ত ইউরেনিয়াম তারা সেই সেক্টরগুলোতে কাজে লাগাতে পারে, যেটা যুক্তরাষ্ট্রের কাছে, সৌদির কাছে তেমন একটা গ্রহণযোগ্য বা তেমন একটা কাজের দিবে না। কারণ ইউরেনিয়াম সমৃদ্ধ ইউরেনিয়াম যদি ব্যবহার না করতে পারে, তাহলে যুক্তরাষ্ট্র তো, সৌদি আরব তো সেখানে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। কারণ সৌদি আরবকে বারবার বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে সৌদি আরব পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে না এই ইউরেনিয়াম সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে। তাদের সাথে সহযোগিতা হবে কি? শুধুমাত্র বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যে পারমাণবিক যে সহযোগিতা থাকবে, অর্থাৎ অপরিশোধিত যে ইউরেনিয়াম থাকবে, সেটা দিয়ে শুধু তারা সেই কাজগুলো করবে। এখন এই চুক্তির মাধ্যমে আসলে সৌদি আরবের লাভটা কি হবে? কিন্তু এই চুক্তি যদি সৌদি আরব করে, তাহলে মোটামুটি এটা বোঝা যাচ্ছে যে সৌদি আরব যুক্তরাষ্ট্রের ফাঁদে পা দিতে যাচ্ছে। কারণ সৌদি আরবের যে এতদিনের নীতি ছিল ফিলিস্তিনের রাষ্ট্র হিসাবে স্বীকৃতি নেওয়া এবং ফিলিস্তিনের রাষ্ট্রকে রূপরেখা এবং যে সমস্ত কাঠামোগত যে সমস্ত সিস্টেমগুলো আছে সেগুলো বাস্তবায়ন করাই ছিল সৌদি আরবের নীতি। যতক্ষণ না পর্যন্ত ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না পাবে বিশ্বের কাছে, ততক্ষণ পর্যন্ত সৌদি আরব ইসরায়েলের সাথে কোনো রকমের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না। এখন এই নীতি থেকে যদি সৌদি আরব বের হয়ে আসে এবং চুক্তির সাথে তারা সম্পৃক্ত হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যাবে সৌদি আরব বিশ্বের যে মুসলিম রাষ্ট্রগুলো থেকে তারা ব্যাপকভাবে তাদের ছিটকে পড়বে, ব্যাপকভাবে চাপের মধ্যে পড়ে যাবে। একদিকে যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হবে, সেই চুক্তির মাধ্যমে সৌদি আরব কোনো বাস্তবায়ন তেমন কোনো কিছু সফলতা পাবে না, এবং সে সাথে সাথে তাদের সাথে যে চুক্তিগুলো, এই চুক্তির ফলে যেমন আসলে যেটা মূল টার্গেট যে পারমাণবিক অস্ত্র তৈরি করা, সেই পারমাণবিক অস্ত্র তারা তৈরি করতে পারবে না। তাহলে লাভটা কি? তো সৌদি আরব এখন ব্যাপকভাবে মানে চাপের মধ্যে পড়ে গেছে। একদিকে হুতি গোষ্ঠীর সাথে তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের ফাটল, সেই সম্পর্কের কারণেই আজকে দুইটি দেশ শক্তি আবার কিন্তু মুখোমুখি হয়ে গেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাথে তাদের যে কূটনৈতিক সম্পর্ক, সেটার মধ্যে ফাটল ধরে যাচ্ছে। সবকিছু মিলিয়ে আগামী দিনে আসলে যুক্তরাষ্ট্র, সৌদি আরব তথা এই ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ, এই পরিস্থিতিতে আগামী দিনে চলতে থাকলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত ভয়ানক একটা পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে ধীরে ধীরে। কারণ সবচেয়ে যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, সেটি হচ্ছে যে কুয়েত বাহরাইন যৌথভাবে যে ইরানের উপর তারা সামরিক আক্রমণ চালিয়েছে, এই বিষয়টি নিয়ে কিন্তু সবার মধ্যে এখন পরিষ্কার ধারণা হয়ে গেল যে ইরান কেন কুয়েত এবং বাহরাইন এবং জর্ডানের উপর এতটা ক্ষিপ্ত হয়েছে এবং এত ভয়ঙ্করভাবে তারা আক্রমণ করছে।
সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে আগামী দিনে কুয়েত, বাহরাইন এবং জর্ডানে যে সমস্ত সামরিক ঘাঁটিগুলো আছে, মার্কিন সামরিক ঘাঁটি, সেগুলোর অস্তিত্বহীন হয়ে করে ফেলবে ইরানের পক্ষ থেকে। ইতিমধ্যে বেশ কিছু সামরিক ঘাঁটি তারা সেগুলো ব্যবহারের অনুপযোগী করে ফেলেছে, যার কারণে যুক্তরাষ্ট্র সে সমস্ত সামরিক ঘাঁটি থেকে তাদের যে অবশিষ্ট সরঞ্জাম আছে সেগুলো সরিয়ে নেওয়ার মতো তার কাজে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে। দর্শক, আজকের মতো এখানেই শেষ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। জানি না আলোচনা আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, মন্তব্য থাকলে কমেন্টস করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।